বিজেপির বি টিম আইএসএফ কে ব্যবহার করা হচ্ছে। আইএসএফ এর নেতার নাম কি? নওশাদ সিদ্দিকী। একটা আইএসএফ কে ভোট দেওয়া মানে সরাসরি পদ্ম ফুলে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। বিজেপির বি টিম আইএসএফ কে ব্যবহার করা হচ্ছে। আমি খালি এতটুকু প্রশ্ন করতে চাই, আইএসএফ এর নেতার নাম কি? নওশাদ সিদ্দিকী। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আমি শালীনতার গণ্ডি ছাড়িয়ে আক্রমণ কাউকে করি না, কিন্তু আমার চ্যালেঞ্জ, যে অমিত শাহ নরেন্দ্র মোদী আপনাদের অত্যাচারিত করেছে, সেই অমিত শাহকে যে সিআরপিএফ পাহারা দেয়, সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়। আমার চ্যালেঞ্জ, যদি সত্যি এতটুকু মনুষ্যত্ব থাকে, এতটুকু বিবেকবোধ থাকে, তাহলে আগে অমিত শাহর হোম মিনিস্ট্রির নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে দিয়ে দরকার হলে রাজ্য সরকারের থেকে নিরাপত্তা নিয়ে প্রচারে নামো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তৃণমূলকে আক্রমণ করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের এমপি, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তাকে নিরাপত্তা দিচ্ছে রাজ্যের পুলিশ, আর নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তা দিচ্ছে অমিত শাহর পুলিশ। কেন? কেন? ডিলটা কি ভাই? ডিলটা কি? ডিলটা কি? মানুষকে বোকা বানানো। হুমায়ুন কবির বলছে মুসলমানদের বোকা বানানো খুব সোজা, হিন্দু মুসলমান নয়, আমাদের বাঙালিকে বোকা বানানো খুব সোজা না। আর বাঙালি যদি একবার ঠিক করে নেয় যে জবাব দেবে, যদি ঠিক করে নেয় প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদের রাস্তা বেছে নেবে, আর খুঁজে পাওয়া যাবে না। যারা বাংলার আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছো, আগামী দিন আমাদের শপথ নিতে হবে, একটা আইএসএফ কে ভোট দেওয়া মানে সরাসরি পদ্ম ফুলে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। দর্শক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হাওড়ার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখছিলাম বেশ বড় বড় কথা তিনি বলছিলেন। তিনি বলছেন নওশাদ সিদ্দিকী মানে ওই আইএসএফ, বুঝতে পারছেন, আইএসএফ যিনি বিধায়ক ছিলেন ভাঙড় থেকে, নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ, তাকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, বুঝতে পারছেন। আর নওশাদ সিদ্দিকীকে বলা হয়েছে অমিত শাহ যে ক্যাটাগরির সিকিউরিটি রয়েছে, এটা আর কি কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি, যেটা ওই নওশাদ সিদ্দিকী ব্যবহার করছে, ওটা ছেড়ে দিতে হবে, আমাদের সিকিউরিটি দিতে হবে। বাংলার সিকিউরিটি আছে নাকি? বা বাংলার নিরাপত্তা আছে নাকি? আপনাদের পুলিশ সিকিউরিটি দেবে নওশাদ সিদ্দিকীকে? আমরা ভুলে গেছি, তাই না অভিষেক বন্দ্যোপাধ্যায়? ওই কলকাতায় রাজপথে নওশাদ সিদ্দিক কিভাবে টেনে 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 টেনে, আপনার পুলিশ তো নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছিল, একটা টুপি পরা ছেলে, মুসলিম সম্প্রদায়ের ছেলে, পীরজাদা, তাকে কিভাবে টুপি খুলে রাস্তায় মেরেছিল, আমরা ভুলে গেছি মনে হয়। আমাদের মনে রয়েছে, বা অনেকের মনে থাকারই কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটি বলেছে, তবে ওই আমডাঙ্গাতে গিয়ে আর কি এই সভাটা করেছে, তো যেটা খবর আর কি। তো আমি বলছি নওশাদ সিদ্দিকীকে নিয়ে অনেক কথা তিনি বলেছেন। আমি বলছি ভিডিওটি 2 মিনিটের মতো বক্তব্য তিনি রেখেছেন, 2 মিনিট প্লাস বক্তব্য রেখেছেন ওই নওশাদ সিদ্দিকীকে নিয়ে। তো 2 মিনিটের ভিতরে নওশাদ সিদ্দিকীর নাম নিতে হয়েছে 20 বার, ভাবতে পারছেন? নওশাদ সিদ্দিকী যে শাসকের গলার কাঁটা, এটা কিন্তু বলতে আর বাকি রাখে না। তবে এতদিন নওশাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে আক্রমণ করতো, কিন্তু এখন দেখলাম নওশাদ সিদ্দিকীকে সরাসরি হিট করছে, মানে হিট করতে হচ্ছে। এই নওশাদ সিদ্দিকী শাসকের ঘুমটাকে হারাম করে দিচ্ছে, বুঝতে পারছেন? আমি সবসময় বলি না, নওশাদ সিদ্দিকী একটা ফ্যাক্টর, নওশাদ সিদ্দিকী একটা ফ্যাক্টর। নওশাদই পারে সমাজটাকে পরিবর্তন করতে, নওশাদ সিদ্দিকী পারে এই সমাজটাকে পরিবর্তন করতে। তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক জ্বালা লেগে গেছে, তাই না অভিষেক সাহেব? আপনার অনেক জ্বালা লেগে গিয়েছে না ভাইপো? আপনার পুলিশ নিরাপত্তা দেবে? আপনার পুলিশ তো গুন্ডা মাস্তানদের নিরাপত্তা দেবে, শওকত মোল্লার মতো মোস্তানদের নিরাপত্তা দেবে। আপনার পুলিশ তো শেখ শাহজাহানের মতো ক্রিমিনালকে নিরাপত্তা দেবে, নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তা দেবে? আপনি জাননি কেন নওশাদ সিদ্দিকী হাইকোর্ট করে ওই অমিত শাহ পুলিশ নিয়ে চলছে? তো বিজেপির সঙ্গে নওশাদ সিদ্দিকীর ডিল প্রমাণ করতে পারবেন তো? এখনো পর্যন্ত নওশাদ সাহেব চুপ করে রয়েছে কেন, এটা তো আমার মাথায় আসে না।
নওশাদ সিদ্দিকী তো অনেক কথা বলে, এই যে সরাসরি নওশাদ সিদ্দিকীকে হিট করলেন, নওশাদ সিদ্দিক আক্রমণ করলেন, এখনো নওশাদ সিদ্দিকী চুপ চুপ। তাহলে কি আমরা ধরে নিতে পারি নওশাদ সিদ্দিকী সাহেব সত্যি বিজেপির সঙ্গে ডিল করে রয়েছে? যেমন হুমায়ুন কবির তার বিরুদ্ধে এলিগেশন লাগানো হয়েছে বা তিনি করেছেন, সেই ফুটেজ বাইরে এসেছে। তবে এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর কিন্তু কোনো ফুটেজ, কোনো ইমেজ, কোনো প্রমাণ কিন্তু এখন বাইরে আসেনি। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলছে এর কোনো ভিত্তি নেই। মানে ভাইপো 7 লাখ ভোটে জেতা ভাইপো, তো তার কোনো ভিত্তি নেই। 7 লাখে ভোটে জিতে এমপি হয়েছে, বুঝতে পারছেন? মানে 7 লাখ ভোটে জিতেছেন, বুঝতে পারছেন? তো কি ভোট সেটা আমরা জানি, বাংলার মানুষ সকলে জানে। ভোটগুলো কোথা থেকে পেয়েছেন, কি ভোট ছিল সেটা তো এবারে বোঝা যাবে। এসআইআর তো হয়ে গিয়েছে, এখন বোঝা যাবে আপনার কি ভোট আপনারা পান। তবে তবে যেটা খবর, নওশাদ সিদ্দিকী এত আক্রমণের কারণটা কি? নওশাদ সিদ্দিকীকে এত আক্রমণের কারণটা কি বুঝতে পারছেন? ওই যে নওশাদ সিদ্দিকী ভাইজান নামে যিনি পরিচিত, আইএসএফ এর বিধায়ক ছিলেন, এখন যদিও তিনি বিধায়ক নাই, তবে ভাঙড় কেন্দ্র থেকে আবার লড়াই করছে। মানে নওশাদ সিদ্দিকীর এত ভালো আপনি চান? নওশাদ সিদ্দিকী একটা পীরজাদা ঘরের ছেলে, পীর পরিবারের ছেলে, মানে তার বিরুদ্ধে নটোরিয়াস ক্রিমিনালকে আপনার দাঁড় করিয়ে ভাঙড়ের মায়েদের কোল খালি করার চেষ্টা করছেন মুসলিম সমাজের। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা বুঝে গিয়েছি, বা অনেকে বাংলার মানুষ বুঝে গিয়েছে। আপনারা মুসলিমদের কত ভালো চান আর মানুষের কত ভালো চান সেটা আমরা বুঝে গিয়েছি। আপনাকে বোঝাতে হবে না। তবে ভুলভাল মন্তব্য না আপনাকে নিষেধ করছি, আপনি করবেন না। নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এত এত বড় বড় কথা বলে দিলেন। বিজেপির দালাল কে আমরা জানি না? 1998 সালে আপনার পিসিমুনি কার সঙ্গে ঘর করেছিল আমরা জানি না? 2002-এ বিজেপির রেল মন্ত্রী কে হয়েছিল আমরা জানি না? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন বিজেপির রেল মন্ত্রী। 2002 সালটা শুনে রাখুন, অনেকের কাছে নতুন লাগবে। এখন তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেট সার্চ করবেন। বিজেপির রেল মন্ত্রী বাংলায় সর্বপ্রথম হয়েছিল মমতা ব্যানার্জি বিজেপির সমর্থনে। আর আপনি নওশাদকে বলছে বিজেপির দালাল। নওশাদকে ভোট দিলে বিজেপির হাত শক্ত শক্ত হবে? মানে আপনার মুখে বেসিক্যালি মানা এসব কথা? 7 লাখ ভোটে জেতা ভাইপো, আপনার মুখে মানা এসব কথা? তো আমি তো নওশাদ সিদ্দিকীর অনেক নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা তো যা বলার বলেছে। তবে নওশাদ সিদ্দিকী যে এখনো কেন চুপ এটাই আমি বুঝতে পারছি না। নওশাদ সিদ্দিকী কেন চুপ ভাবতে পারছেন? একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তার বিরুদ্ধে এলিগেশন লাগানো হচ্ছে, যখন মুসলিম সমাজের ভোটটা নওশাদ সিদ্দিকী সাইড করতে চাইছে। নওশাদ সিদ্দিকী যখন মানুষের ভিতরে মানে ঢুকে দিতে চাইছে যে দেখো তৃণমূল কংগ্রেস কেন করবে, এই তৃণমূল কংগ্রেসের কালচার। এসআইআর বাংলায় কে করেছিল জানি না? এনআরসির জন্য বাংলায় কে বলেছিল কথা জানি না আমরা? আপনার পিসিমণি। বড় বড় কথা, বড় বড় কথা। ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারান দেখি। ওই বোম গুলি ছাড়া তো শাসক আর কিছু করতে পারে না। সংখ্যালঘু ভোট, তো সংখ্যালঘুরা 26-এ ঠিক করে ফেলেছে কাকে ভোট দেবে। সংখ্যালঘুরা 26-এ ঠিক করে ফেলেছে কাকে ভোট দেবে। দর্শক, নওশাদ সিদ্দিকীর এগেনস্টে এই সমস্ত কথা ভাইপো বলেছে। ভাইপো অনেক কথা বলেছে, ভাইপোর কাছে তথ্য আছে। তো আগামী দিনে নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু ইলেকশনটা কেটে যাক, ইলেকশন পিরিয়ডটা আপনাকে কোর্টে দাঁড় যদি না করায়, আমি কি বলেছি আপনাকে ডায়মন্ড হাওলার কোর্ট করে আপনাকে ছাড়বে, তার নাম নওশাদ সিদ্দিকী। তো আমিও বলছি ভাইপো, যদি নওশাদ সিদ্দিকীর এগেনস্টে এরকম অ্যালিগেশন আপনি লাগিয়েছেন, যদি আপনার কাছে প্রুফ থাকে আমাদের উপর দিন, আমরাও সেই প্রতিবেদন তৈরি করি। আর যদি না আপনি এই প্রতিবেদন মানে আপনি যদি না এইসব প্রুফ আমাদেরকে দেন, তাহলে ভাবো আপনি বিজেপির দালাল, আপনার দলটাই বিজেপির দালাল। তৃণমূল দলটা কথা তৈরি হয়েছে জানি না, বিজেপির গর্বে। আমরা জানি না? সব আমরা জানি, সব জানি। 26-এর ইলেকশনটা চলে যাক না, 26-এর নির্বাচনটা চলে যাক না। আপনারা 200-250 সিট নিয়ে ক্ষমতা আসবেন, তো আসুন না, আসুন না, দেখবো নওশাদ সিদ্দিকী। বিজেপির শুভেন্দু অধিকারী রোজ সাম্প্রদায়িক কথা বলছে, তার বিরুদ্ধে আপনাদের কোনো কথা নাই। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এগেনস্টে কথা। নওশাদ সিদ্দিকী সংবিধান বিরোধী কি কথা বলেছে প্রুফ আছে আপনার কাছে? আর শুভেন্দু অধিকারী রোজ মুসলিমদের বিরুদ্ধে এগেনস্টে কথা বলছে, তার বিরুদ্ধে আপনাদের পিসি ভাইপোর কোনো কথা নেই, আর তৃণমূল দলটার কোনো কথা নেই। আর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খালি বড় বড় কথা। নওশাদ সিদ্দিকী বাচ্চা ছেলে, রাজনীতিতে নেমেছে, ভাবছেন কিছু বোঝে না। তো আপনার খবর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যে কথাগুলো বলেছেন না,
না প্রমাণ করতে পারলে আপনাকে কোর্টে নিয়ে গিয়ে ছাড়বে। তার নাম নওশাদ সিদ্দিকী সাহেব। দর্শক, এই এই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি।